চৌধুরী ম্যাডাম তোর মা হয়েও তোরে ভুল বুঝলো। তোমরা এসব কি বলছো? কিছু না ম্যাডাম। আপনারা যারা এতদিন চাকর বইলা অপমান অপদস্থ করতেন, সে আসলে চাকর না, সে চৌধুরী বাড়ির সন্তান। হোয়াট? কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি ছোটবেলায় আমার কাঁধে একটা চামচ দিয়ে বাড়ি মারছিলা, এই যে দেখো। কিরে বাজান, তুই অসময় বাড়িতে তোর মুখটা এমন দেখাইতেছে কেন? কি হয়েছে তোর? চৌধুরী বাড়িতে কিছু হয়েছে? কথা কস না কেন, ক। ওরা আবার আমার ষড়যন্ত্র কইরা ফাঁসিয়ে দিল আব্বা। আমি পারলাম না নিজের নির্দোষ প্রমাণ করতে। কেডা কি কইলো আর কেডা কি করলো তা আমি জানি না, কিন্তু চৌধুরী ম্যাডাম তোর মা হয়েও তোরে ভুল বুঝলো। মায়ের কোনো দোষ নেই আব্বা, ওরা আমার এমন কইরা ফাঁসাইছে। বাজান, এখনো সবকিছু শেষ হয়ে যায় নাই, এখনো সময় আছে। তুই যে চৌধুরী ম্যাডাম রে তোর আসল পরিচয় দিয়া দে। চৌধুরী বাড়ি এত এত সম্পত্তি সব তোর, তুই সবকিছুর মালিক। না আব্বা, আমি চাকর আছি, চাকর হয়ে থাকতে চাই। তোমরা এসব কি বলছো? কিছু না ম্যাডাম, কিছু না। কিছু না মানে? আমি সব শুনেছি। দিলু, আমাকে সত্যি করে বলো ঘটনা কি? বাজান, তুই আমার আর বাধা দিস না। ও কি বাধা দিবে? আমি তোমাকে বলতে বলেছি, বলো আমাকে। ম্যাডাম, আপনারা যারা এতদিন চাকর বইলা অপমান অপদস্থ করতেন, সে আসলে চাকর না, সে চৌধুরী বাড়ির সন্তান। হোয়াট? কি আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে না ম্যাডাম, আপনি একটু খারাপ, আমি এখন আইতেছি। এই যে ম্যাডাম, এই দেখেন। এটা তো শান্তর ছোটবেলার ছবি, কিন্তু তোমার কাছে কি করে এটা? ম্যাডাম, আমি সালাম রে ছোটবেলা কুড়াইয়া পাইছিলাম, কিন্তু আমি জানতাম না এই সালামই চৌধুরী বাড়ির পোলা। পরে জানলে কিভাবে? ছবি দেখে ম্যাডাম, আমি যখন আপনার বাড়িতে এই সালামের ছোটবেলার ছবি দেখছি, তখনই বুঝতে পারছি সালাম চৌধুরী বংশের পোলা শান্ত। তোমার মনে আছে তুমি ছোটবেলায় আমার কাঁধে একটা চামচ দিয়ে বাড়ি মারছিলা, এই যে দেখো। ঐশ্বর্য আর অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই আসল নকল চিনতে পারিনি। তুমি আমাকে মাফ করে দিও। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, মাফ যদি চাইতেই হয় আল্লাহর কাছে চাও। তুমি কোনো চিন্তা করো না, এই গল্পের শুরুটা যেহেতু আমার হাত দিয়েই হয়েছে, এর শেষটাও আমিই করব। তোমার সাথে যত অন্যায় হয়েছে তা হয়তো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তুমি যেন তোমার প্রাপ্য সম্মান ফিরে পাও, তার জন্য যা যা করতে হয় আমি সব করব। এখন কি হইব বাবা? বাজান, তুই কোনো টেনশন করিস না, দেখ আমি কইতাছি যা হইব তোর ভালোর জন্য হইব। চল ঘরে ভাত খাই। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আরে কি হয়েছে? এত সারের মতো চিল্লাইতেছিস কেন? চিল্লামু না, কেমন খেলা দেখাইলাম। সালাম রে আজীবনের লিগা চৌধুরী বাড়ি থেকে বাইর করে দেওয়া হয়েছে। তাই? ভালা, খুব ভালা। তা এইবার একটু মুখটা বন্ধ করো, নাহলে কেউ শুনে ফেলাইলে ঝামেলা পাইতে চাইবো। আর কি এর ঝামেলা হইব? এতদিন সালাম আসিল, ঝামেলা আসিল। সালাম নাই, ঝামেলাও নাই। আজকে আমার ফুর্তির দিন। ওই কামলার বাচ্চারে কৌশলে বাড়ি থেকে বাইর করে দিছি। আমরা সবাই মিল্লা এই চৌধুরী বাড়ি দখল করুক, দখল। এই সুযোগ আর তুমি পাবে না। সুযোগ পাবো না মানে? আপনি কি করবেন? আমি এখনই পুলিশের কাছে যাব, তোমাদের বিরুদ্ধে আমি মামলা করব, তোমাদের জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। জেলের ভাত খাওয়াইবেন না? কে কারে জেলের ভাত খাওয়ায় সেটাই এখন দেখবেন।
পারলেন না ম্যাডাম, ছেলের ভাত খাওয়াইতে পারলেন না। সগের না, এটা কি হইল? চৌধুরী বাড়ির এত সাম্রাজ্যের মালিক জাহানারা চৌধুরী শেষ, মানে কেল্লা খতম। ফুপু, ফুপু, কি ব্যাপার? ফুপু কি এখনো আসে নাই? ফুপু, ফুপু, মিনা, হাই মিনা। মিনা, ফুপু আসছে? না, হ্যাঁ তো আসে নাই। কি বলিস? চেয়ারম্যান বাড়ি থেকে এখনো আসে নাই? আমারে কইছিল রান্নাঘরে কাজ করতে, আমি তখন থেকে কাজ করতেছি রান্নাঘরে। এত সময় তো লাগার কথা না। আচ্ছা তুই থাক, আমি দেখতেছি।